আর এই মুহূর্তে আমরা সরাসরি নজর রাখবো তৃণমূল ভবনের দিকে। সেখানে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী তারা দুজনে পৌঁছে গিয়েছেন, আর কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে তারা তৃণমূলে যোগদান করবেন। সরাসরি আমরা সেই ছবির দিকে নজর রাখবো। আজই কাননে তৃণমূলে প্রত্যাবর্তন, ইতিমধ্যেই তারা পৌঁছে গিয়েছেন সেখানে। সৌরভ গুহ আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। সৌরভ, সকালেই তোমার সঙ্গে কথা হচ্ছিল যে আজই হয়তো যোগদান করতে পারেন তারা তৃণমূলে। অবশেষে শোভন বৈশাখী তারা যুগলে পৌঁছে গেলেন তৃণমূল ভবনে। একেবারে মধুকল্পিতা সমস্ত জল্পনা অবসান। শোভন চট্টোপাধ্যায় আজই ঘরে ফিরছেন। 2021-এর নির্বাচনের আগে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন। 2026-এর বিধানসভা নির্বাচনের 6 মাস আগে আবারও তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তন করছে শোভন চট্টোপাধ্যায়, এবং তার সঙ্গে দলে যোগদান করছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। খুবই তাৎপর্যপূর্ণ। যদিও এই যে 5 বছর, এই 5 বছরের মধ্যে বিভিন্ন সময়ে তাকে দেখা গেছে কালীঘাটে ভাইফোঁটা নিতে তিনি গেছেন, এবং কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে একটি বিশেষ দায়িত্ব দেন, সরকারি একটি বিশেষ দায়িত্ব। এনকেডি এর চেয়ারম্যান করা হয়, এবং এনকেডি এর চেয়ারম্যান হওয়ার পরই এই বিষয়টি, এই আলোচনাটা সেই জায়গা থেকে কিন্তু জোরদার হচ্ছিল যে কবে তাহলে তিনি দলে যোগদান করছেন। যাবতীয় জল্পনার অবসান, এবং আজ কিন্তু যোগদান করছেন তিনি। এই মুহূর্তে তৃণমূল ভবনে এসে পৌঁছেছেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বেলা 3টের সময় সাংবাদিক সম্মেলন, যেখানে পার্টির সভাপতি সুব্রত বক্সী এবং অন্যতম নেতা অরূপ বিশ্বাস, তারা কিন্তু তাকে আনুষ্ঠানিকভাবে এই প্রত্যাবর্তন হবে, যোগদান করবেন তিনি। এবং 6 মাস আগে, যেমনটা বললাম যে 2021-এর নির্বাচনের আগে বিজেপিতে চলে গিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। দলের এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের প্রথম দিনের সঙ্গী, এবং আজকে 2026-এর বিধানসভা নির্বাচনের 6 মাস আগে আবারও ঘর বাপসি হচ্ছে কাননে। মধুকল্পিতা। একেবারেই সৌরভ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে সেই ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে, যে মুহূর্তে তারা তৃণমূল ভবনে পৌঁছে গিয়েছিলেন সেই মুহূর্তে ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে। ভাষায় প্রকাশ করার জায়গা আমার নেই। মমতাদির আশীর্বাদে ঘরে ফেরা তৃণমূল ভবনে আজকে আসছি। আজকে যেভাবে এনকারেজ করেছে অভিষেক। 7 বছর পর বান্ধবী বৈশাখীকে নিয়ে তৃণমূলে ফিরছেন শোভন, এবং ঢোকার মুখে তিনি যে বক্তব্য রাখলেন সেই বক্তব্য আপনাদেরকে শোনালাম। দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি, যে মুহূর্তে শোভন চট্টোপাধ্যায় তিনি ঢুকছিলেন তৃণমূল ভবনে, সেই মুহূর্তের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। আজই তৃণমূলে কামব্যাক শোভনের। আপনাদেরকে সকালেই জানিয়েছিলাম যে আজই হয়তো তিনি তৃণমূলে ফিরতে পারেন, এবং সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আজই তৃণমূলে শোভন বৈশাখী। দেখতেই পাচ্ছেন আপনারা তৃণমূল ভবনে তারা যখন ঢুকছিলেন সেই মুহূর্তের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলে যোগ দিচ্ছেন বৈশাখীও, দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এবং এনকেডি এর চেয়ারম্যান পদ পাওয়ার পরেই তার এই দলে ফেরা নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছিল, সেই জল্পনার অবসান বলা যেতেই পারে। অবশেষে আজই তারা তৃণমূলে যোগ দিচ্ছেন, আর হয়তো কয়েকটা মুহূর্তের অপেক্ষা, তারপরে আনুষ্ঠানিকভাবেই ঘোষণা করা হবে যে শোভন চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী বৈশাখী তারা দুজনেই তৃণমূলে আবারও ফিরছেন, আবারও তাদের ঘর বাপসি হচ্ছে। দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে। একটা সময় যখন তারা বিজেপিতে যোগ দিয়েছিলেন, 14 আগস্ট 2019-এর ছবি দেখাচ্ছি আপনাদেরকে। সেই সময়কার ছবি দেখাচ্ছি যখন দিল্লিতে গিয়ে তারা যোগ দিয়েছিলেন বিজেপিতে, সেই মুহূর্তের ছবি। আর দেখুন আজকের ছবি, অর্থাৎ 2025-এর আজকের দিনের ছবিটা দেখাচ্ছি। দুটো ছবি একদিকে দেখাচ্ছি, ঘর বাপসি এবারে শোভন বৈশাখীর সেই ছবি। দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে। 7 বছরের ব্যবধান মাঝখানে এই দুটো ছবি দেখাচ্ছি। সেই দুটো ছবির মাঝে কিন্তু 7টা বছরের ব্যবধান রয়েছে। 7 বছর পর আবারও ঘর বাপসি হচ্ছে শোভন বৈশাখী। এসআইআর এর ভয়ে ভারত